আজ আমরা আলোচনা করব মানবজাতির প্রথম পিতা, প্রথম নবী, আল্লাহর সৃষ্টি রহস্য হযরত আদম আলাইহিসসালামের জীবনী থেকে এক অনন্য কাহিনী। আল্লাহ তাআলা ফেরেশতাদের ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা ৩০। ফেরেশতারা বিনয়ের সাথে বলল, হে আল্লাহ, আপনি কি এমন সৃষ্টিকে তৈরি করবেন যে সেখানে ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনাকে সব সময় প্রশংসা ও তাসবিহ করি। আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এভাবেই শুরু হলো মানব জাতির ইতিহাস। আল্লাহ তাআলা পৃথিবীর মাটি, ধুলা, পানি একত্র করে এক বিশেষ আকার বানালেন। প্রথমে সেটি ছিল নিষ্প্রাণ মূর্তি, পরে আল্লাহ তার মধ্যে রূহ বা আত্মা ফুঁকে দিলেন। হযরত আদম আলাইহিসসালাম তখন জীবন্ত হয়ে উঠলেন। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সচল হলো। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়ে রইল। এরপর আল্লাহ আদেশ দিলেন, আমি আদমকে সৃষ্টি করেছি, তোমরা সবাই তাকে সেজদা করো। সূরা হিজর ২৯। সব ফেরেশতা আল্লাহর আদেশ মেনে সেজদা করল, কিন্তু ইবলিস নামের একটি সৃষ্টি, যে জিন ছিল এবং ফেরেশতাদের সঙ্গে ইবাদত করত, সে অহংকার করল। সে বলল, আমি আগুন থেকে তৈরি আর আদম মাটি থেকে, আমি কেন তাকে সেজদা করব? এই অহংকারের কারণে ইবলিস অভিশপ্ত হল এবং আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তখন থেকেই সে প্রতিজ্ঞা করল আদমের সন্তানদের পথভ্রষ্ট করবে। জান্নাতের জীবন। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখলেন। সেখানে তিনি ছিলেন অশেষ সুখ শান্তিতে। আল্লাহ তাকে একজন সঙ্গী দিলেন, হাওয়া আলাইহিসসালাম। দুজন মিলে জান্নাতে থাকতেন, যা খুশি খেতেন, যা ইচ্ছা করতেন। তবে আল্লাহ একটা আদেশ দিলেন, তোমরা জান্নাতের সব ফল ভক্ষণ করতে পারো, কিন্তু এই নির্দিষ্ট গাছের কাছে যেও না। ইবলিসের প্রলোচনা। ইবলিস প্রতিজ্ঞা করেছিল মানুষকে বিভ্রান্ত করবে, তাই সে এসে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে কুমন্ত্রণায় ফেলল। সে বলল, আল্লাহ তোমাদের এই গাছ থেকে নিষেধ করেছেন, কারণ এতে অমরত্বের রহস্য আছে। যদি খাও তাহলে তোমরা কখনো মরবে না, বরং ফেরেশতার মতো হয়ে যাবে। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ভুলবশত শয়তানের প্রলোচনায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেলেন। এই ভুলের কারণে আল্লাহ তাদের জান্নাত থেকে নামিয়ে দিলেন পৃথিবীতে। আল্লাহ বললেন, তোমরা একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমরা বসবাস করবে, মৃত্যুবরণ করবে এবং পুনরুত্থিত হবে। তবে আল্লাহ তাদের জন্য পথ প্রদর্শনের প্রতিশ্রুতি দিলেন, তওবা ও ক্ষমা। হযরত আদম আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি ভুল করেছেন। তিনি আন্তরিকভাবে দোয়া করলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ ২৩। আল্লাহ তার তওবা কবুল করলেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। শিক্ষা। হযরত আদম আলাইহিসসালামের এই কাহিনী আমাদের শেখায়, ১. মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। ২. অহংকার ধ্বংস ডেকে আনে। ইবলিসের মতো অহংকারী হলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হয়। ৩. শয়তান সর্বদা প্রলোচন দেয়, তাই আমাদের সব সময় আল্লাহর জিকিরে থাকতে হবে। ৪. আল্লাহর আদেশই সর্বশ্রেষ্ঠ। কোনো কিছু নিষিদ্ধ করলে তার মধ্যে অবশ্যই হিকমা বা জ্ঞান ও শিক্ষা আছে। ৫. তওবা ও ধৈর্য হল ঈমানদারের মূল শক্তি। উপসংহার। হযরত আদম আলাইহিসসালামের এই কাহিনী শুধু ইতিহাস নয়, বরং প্রতিটি মুসলিমের জন্য শিক্ষার উৎস। আমরা যদি আদম আলাইহিসসালামের মতো আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করবেন। জাতির ইতিহাসে কিছু নবী রাসূল আছেন যাদের কাহিনী আমাদের জন্য চিরন্তন শিক্ষা। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত নূহ আলাইহিসসালাম। তিনি ছিলেন প্রাচীনকালের একজন মহান নবী, যাকে আল্লাহ মানবজাতিকে পথ দেখানোর জন্য পাঠিয়েছিলেন। আজ আমরা জানব তার জীবনের এক মহাকাব্যিক কাহিনী, নূহ আলাইহিসসালামের দাওয়াত, কাফেরদের অবাধ্যতা এবং মহাপ্লাবনের ঘটনা। আদম আলাইহিসসালামের বংশধরদের মধ্যে বহু প্রজন্ম ধরে মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত। তারা একমাত্র আল্লাহর ইবাদত করত। কিন্তু সময়ের সাথে সাথে শয়তানের প্ররোচনায় মানুষ ভ্রান্ত হতে শুরু করল। তারা তাদের নেককার পূর্বপুরুষের স্মৃতিকে অমর করার জন্য প্রথমে ছবি আঁকল, পরে মূর্তি বানালো। ধীরে ধীরে সেই মূর্তিগুলোকে পূজা করতে শুরু করল। এইভাবে পৃথিবী আবার শিরক, কুসংস্কার আর অন্ধকারে ভরে গেল। তখনই আল্লাহ তাদের মধ্যে পাঠালেন এক মহান নবী, হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পেলেন তার কওমকে আল্লাহর একত্ববাদের দিকে ডাকতে। তিনি তাদের সামনে স্পষ্ট ভাষায় বললেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো,
তার ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আমি ভয় করি তোমাদের উপর কঠিন শাস্তি নাজিল হবে। সূরা আরাফ ৫৯। নূহ আলাইহিসসালাম দিন-রাত অবিরাম দাওয়াত দিলেন। তিনি গোপনে ডাকলেন, প্রকাশ্যে ডাকলেন, কখনো মমতা দিয়ে, কখনো সতর্ক করে। তিনি তার কওমকে বুঝালেন, আল্লাহই একমাত্র স্রষ্টা, তোমরা তাকেই মানো, তার দাসত্ব করো। কিন্তু তার কওমের ধনীরা, নেতারা তাকে উপহাস করল। তারা বলল, হে নূহ, আমরা তোমাকে আমাদের মতোই একজন মানুষ ছাড়া কিচ্ছু দেখি না। তোমাকে অনুসরণ করছে শুধু দরিদ্ররা। আমরা কোনো শ্রেষ্ঠত্ব দেখি না তোমার মধ্যে। তারা তাকে মিথ্যাবাদী বলল, উন্মাদ বলল। নূহ আলাইহিস সালাম যতই তাদের বুঝাতে থাকলেন, তারা ততই বিরোধিতা করতে লাগল। কেউ কানে আঙ্গুল দিল, কেউ কাপড় দিয়ে শরীর ঢেকে নিল যেন তার কথা শুনতে না হয়। হযরত নূহ আলাইহিস সালাম প্রায় ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। সূরা আনকাবুতের ১৪ নম্বর আয়াত। এত দীর্ঘ সময় তিনি ধৈর্য নিয়ে চেষ্টা চালিয়েছেন। কল্পনা করো, শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি মানুষকে শুধু আল্লাহর পথে ডাকছেন, কিন্তু তার কওমের অধিকাংশ মানুষ অমান্য করেছে। কেবল অল্প কিছু দরিদ্র আর সাধারণ মানুষ তার দাওয়াত গ্রহণ করেছে। নূহ আলাইহিস সালামের কওমের নেতারা তাকে বারবার চ্যালেঞ্জ করল। তারা বলল, হে নূহ, তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর সেই শাস্তি নিয়ে এসো যার ভয় দেখাচ্ছ। তাদের অবাধ্যতা সীমা ছড়িয়ে গেল। তারা বারবার তাকে কষ্ট দিল, বিদ্রূপ করল, এমনকি হত্যার হুমকি দিল। অবশেষে নূহ আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন না, বরং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, এরা আমার কথা অমান্য করেছে। ধন সম্পদ আর সন্তানদের অহংকারে ডুবে গেছে। তারা একে অপরকে বিভ্রান্ত করছে। তাই তুমি কাফেরদের কাউকে পৃথিবীতে বেঁচে থাকতে দিও না। সূরা নূহ ২১-২৬। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি ঘোষণা দিলেন, এবার একটি মহাশাস্তি আসবে, মহাপ্লাবন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে। আল্লাহ তাকে নৌকা বানানোর কৌশল শিখিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম সেই নৌকা নির্মাণ শুরু করলেন। কাফেররা তাকে নিয়ে উপহাস করতে লাগল। তারা বলল, দেখো, নূহ এখন কাঠমিস্ত্রি হয়েছে, শুকনো জমিতে দাঁড়িয়ে নৌকা বানাচ্ছে। কিন্তু নূহ আলাইহিস সালাম ধৈর্য ধরে কাজ চালিয়ে গেলেন। তিনি জানতেন আল্লাহর নির্দেশেই এতে রহস্য লুকিয়ে আছে। নৌকা তৈরি হলে আল্লাহ আদেশ দিলেন, যখন আমার নির্দেশ আসবে তখন তুমি তোমার পরিবার, বিশ্বাসী মুমিনগণ এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নাও। নূহ আলাইহিস সালাম তার কওমকে শেষবারের মতো ডাকলেন, কিন্তু কাফেররা আবারও উপহাস করল। অবশেষে নূহ আলাইহিস সালাম নৌকায় উঠলেন তার অনুসারীদের নিয়ে। পশুপাখিরাও জোড়ায় জোড়ায় নৌকায় প্রবেশ করল। তারপর ঘটল ভয়াবহ ঘটনা। আকাশ থেকে অঝোর বৃষ্টি ঝরতে শুরু করল। মাটির ভেতর থেকে পানি ফুঁসে উঠল। আকাশ ও পৃথিবীর সব দিক থেকে পানি বেরিয়ে আসতে লাগলো। পানি এত দ্রুত বাড়তে লাগলো যে পাহাড়ও ডুবে গেল। কাফেররা চারদিকে ছুটোছুটি করল, পাহাড়ে উঠল, কিন্তু কোথাও রক্ষা পেল না। নূহ আলাইহিস সালামের নৌকা ভেসে চলল পাহাড় সম ঢেউয়ের ওপর। আল্লাহ তার বান্দাদের রক্ষা করলেন। নূহ আলাইহিস সালামের এক ছেলে কাফেরদের সঙ্গে ছিল। নূহ আলাইহিস সালাম তাকে ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সঙ্গে নৌকায় ওঠো, অবিশ্বাসীদের সাথে থেকো না। কিন্তু তার ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, সেখানে পানি পৌঁছাবে না। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না, কেবল যাকে তিনি দয়া করবেন। এরপর ঢেউ এসে তার ছেলেকে ভাসিয়ে নিয়ে গেল। অবশেষে যারা আল্লাহর নির্দেশ অমান্য করেছিল তারা সবাই মহাপ্লাবনে ডুবে গেল। কেবল মুমিনরা নূহ আলাইহিস সালামের নৌকায় নিরাপদে রইল। যখন আল্লাহর আদেশ এলো তখন আকাশ থেকে পানি নামা বন্ধ হল। মাটির ফুঁসে ওটা থেমে গেল। পানি ধীরে ধীরে সরে গেল। নৌকা জুড়ি পাহাড়ের উপর গিয়ে থামল। মুমিনরা নৌকা থেকে নামল এবং নতুন জীবন শুরু করল। এভাবেই মানব জাতি আবার নতুনভাবে পৃথিবীতে বিস্তার লাভ করল। হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায়, ১. ধৈর্য ও অধ্যবসায়, ২. আল্লাহর প্রতি ভরসা, কাফেরদের বিদ্রূপ সত্ত্বেও আল্লাহর নির্দেশ মেনেছেন, ৩. শিরকের পরিণতি, যারা মূর্তি পূজা করেছিল তারা ধ্বংস হয়েছে, ৪. পরিবারের পরীক্ষা, নিজের সন্তানও রক্ষা পায়নি, কারণ ঈমান ব্যক্তিগত বিষয়, ৫. আল্লাহর রহমত, সত্যিকারের মুমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব ইতিহাসে কিছু নবীর জীবন এমনভাবে আলো ছড়িয়েছে যা শুধু সেই যুগের মানুষকেই নয়, বরং সব যুগের মানুষকেই শিক্ষা দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর একান্ত প্রিয় নবী, যাকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধি দেওয়া হয়েছে।
তার জীবনের প্রতিটি অধ্যায় ঈমান, সাহস এবং তাওহীদের আলোয় উজ্জ্বল। আজ আমরা জানব তার জীবনের এক মহত্তম ঘটনা, কিভাবে তিনি তার কওমের সামনে শিরকের বিরুদ্ধে দাঁড়ালেন, কিভাবে ভেঙে ফেললেন মূর্তি, আর কিভাবে তাকে এক বিশাল আগুনে নিক্ষেপ করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবেল নগরে। তখনকার মানুষরা ছিল মূর্তি পূজায় অন্ধ। তারা বিভিন্ন দেবতার মূর্তি বানাত এবং তাদের পূজা করত। শুধু তাই নয়, তারা চন্দ্র, সূর্য, নক্ষত্রকেও উপাস্য বানিয়ে ফেলেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ইব্রাহিম আলাইহিসসালামের নিজের পিতা আজরও ছিলেন একজন মূর্তি নির্মাতা। তিনি মাটি, পাথর, কাঠ দিয়ে দেবদেবীর মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করতেন। তার আয় রোজগার হতো এই মূর্তি বিক্রি করেই। তাই তার ঘরেই সর্বদা মূর্তির উপস্থিতি থাকত। এই পরিবেশে বড় হয়েও ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর বিশেষ রহমতে সত্য পথ খুঁজে পেয়েছিলেন। তার হৃদয় কখনো মূর্তি পূজার দিকে ঝুঁকেনি, বরং তিনি চিন্তা করতে শুরু করলেন, এ মূর্তিগুলো তো নিজেরাই কারো কোনো উপকার বা ক্ষতি করতে পারে না, এরা কিভাবে উপাস্য হতে পারে? শৈশবেই ইব্রাহিম আলাইহিসসালাম প্রশ্ন করতে শুরু করলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, চাঁদ, তারা, সূর্য কি উপাস্য? এক রাতে তিনি একটি তারাকে দেখলেন এবং বললেন, এটাই কি আমার রব? কিন্তু তারা অস্ত গেলে তিনি বললেন, না, এটা আমার রব হতে পারে না। তারপর চাঁদ দেখে তিনি একই প্রশ্ন করলেন, কিন্তু সেটিও অস্ত গেলে তিনি বুঝলেন এটি সৃষ্টকর্তা নয়। সূর্যকে দেখে তিনি কিছুক্ষণ ভেবেছিলেন, এত বড়, এত আলোকিত, হয়তো এটি উপাস্য হতে পারে। কিন্তু সূর্যও অস্ত গেল। তখন তিনি ঘোষণা করলেন, আমি অস্তমিত বস্তুগুলোকে ভালোবাসি না। আমি সেই স্রষ্টার দিকে মনোনিবেশ করছি, যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা আনাম ৭৫ থেকে ৭৯। এভাবেই আল্লাহ তাকে সত্যের আলোয় পথ দেখিয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম নবুয়ত পেলেন, তিনি তার কওমকে আল্লাহর একত্ববাদের দিকে ডাকতে শুরু করলেন। তিনি বললেন, তোমরা আল্লাহর ছাড়া এই মূর্তিগুলো কেন উপাসনা করছো? এগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু তার কওম তাকে নিয়ে উপহাস করল। তারা বলল, তুমি তো কিশোর ছেলে, তুমি আমাদের দেবতাদের অপমান করছো। ইব্রাহিম আলাইহিসসালাম পিতাকেও সত্য পথে ডাকলেন। হে আমার পিতা, আপনি এমন কিছুর ইবাদত করবেন কেন, যা শুনতে পায় না, দেখতে পায় না এবং আপনার কোনো উপকারে আসতে পারে না? হে আমার পিতা, জ্ঞান এসেছে আমার কাছে, যা আপনার কাছে আসেনি। আপনি আমার অনুসরণ করুন। সূরা মারিয়াম ৪২ থেকে ৪৩। কিন্তু তার পিতা রেগে গেলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, তুমি যদি আমার দেবতাদের অবজ্ঞা করা বন্ধ না করো, তবে আমি তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করব। একদিন পুরো নগরী উৎসব পালন করতে বাইরে চলে গেল। মন্দিরে অসংখ্য মূর্তি সাজানো ছিল। ইব্রাহিম আলাইসাল্লাম সুযোগ পেলেন। তিনি মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন, কেবল বড় মূর্তিটিকে রেখে দিলেন। তারপর একটি কুড়াল বড় মূর্তিটির গলায় ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এসে এই দৃশ্য দেখল, তারা বিস্মিত হল। তারা একে অপরকে বলল, এই কাজ নিশ্চয়ই ইব্রাহিম করেছে। সে সব সময় আমাদের দেবতাদের নিয়ে কথা বলে। তাকে ধরে আনা হলো। তারা জিজ্ঞাসা করল, তুমি কি আমাদের দেবতাদের ভেঙে ফেলেছ? ইব্রাহিম আলাইসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, আমি না, বরং এই বড় মূর্তিটি করেছে। যদি ওরা কথা বলতে পারে, তবে তাদেরকে জিজ্ঞাসা করো। মানুষ চুপ করে গেল। তারা মনে মনে বুঝল, সত্যিই তো, এই মূর্তিগুলো কথা বলতে পারে না। কিন্তু তারপরও তারা সত্য অস্বীকার করল। কওমের নেতারা সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে কঠিন শাস্তি দেওয়া হবে। তারা ঘোষণা দিল, তাকে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবতাদের সাহায্য করো। সূরা আম্বিয়া ৬৮। তারা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল। কয়েক দিন ধরে কাঠ জমা করা হলো। আগুন জ্বালানো হলে তা এত বড় হলো যে কেউ কাছে যেতে পারছিল না। শিখা আশ ছুঁয়ে ফেলল। তারা বলল, আমরা ইব্রাহিমকে এই আগুনে নিক্ষেপ করব। আগুনে নিক্ষেপ। ইব্রাহিম আলাইসাল্লামকে দড়ি দিয়ে বেঁধে আনা হলো। তার হাত পা শক্ত করে বাঁধা হলো। মানুষ চিৎকার করতে লাগলো, পুড়িয়ে দাও ইব্রাহিমকে।
তাকে একটা বিশাল মঞ্জুনিকে বসিয়ে আগুনের দিকে নিক্ষেপ করা হলো। এই সময় ইব্রাহিম আলাইসাল্লাম সম্পূর্ণ ভরসা রাখলেন আল্লাহর উপর। তিনি উচ্চারণ করলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। আল্লাহর অলৌকিক রহমত। যখন ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের ভেতর নিক্ষিপ্ত হলেন, তখন আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯। তাৎক্ষণাৎ আগুনের শিখা নিভে গেল, আগুনের উত্তাপ চলে গেল। আগুন ইব্রাহিম আলাইসাল্লামকে কোনো ক্ষতি করতে পারল না, বরং তিনি আগুনের ভেতরে বাগানের মতো ঠান্ডা ও শান্ত পরিবেশে রইলেন। মানুষ হতবাক হয়ে গেল। তারা চোখ দিয়ে দেখল আগুন জ্বলছে, কিন্তু ইব্রাহিম অক্ষত। এই দৃশ্য দেখেও অধিকাংশ মানুষ ঈমান আনল না। তারা অহংকারে অটল রইল। তবে কিছু মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম আলাইসাল্লাম তাদের বললেন, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তিনিই একমাত্র সত্য উপাস্য। কিন্তু কওম তাকে প্রত্যাখ্যান করতেই থাকল। অবশেষে ইব্রাহিম আলাইসাল্লাম তাদের ত্যাগ করে আল্লাহর পথে বেরিয়ে গেলেন। তিনি নতুন ভূমিতে হিজরত করলেন। শিক্ষণীয় দিক। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কাহিনী আমাদের অনেক শিক্ষা দেয়। ১. তাওহীদের শক্তি। মূর্তি পূজার সমাজে থেকেও তিনি সত্য আঁকড়ে ধরেছিলেন। ২. সাহস। অল্প বয়সে একা হয়েও তিনি কাউমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ৩. আল্লাহর ওপর ভরসা। আগুনে নিক্ষেপের মুহূর্তেও তার ঈমান টলেনি। ৪. অলৌকিক রহমত। যখন আল্লাহ কারো রক্ষা করার সিদ্ধান্ত নেন, তখন কোনো শক্তি ক্ষতি করতে পারে না। ৫. দাওয়াতের ধৈর্য। বারবার মানুষ প্রত্যাখ্যান করলেও তিনি দাওয়াত দিয়েছেন। উপসংহার: হযরত ইব্রাহিম আলাইহের আগুনে নিক্ষেপের কাহিনী কেবল একটি ইতিহাস নয়, এটি একটি চিরন্তন শিক্ষা। পৃথিবীতে যতই অন্যায়, শিরক বা কুসংস্কার ছড়িয়ে পড়ুক না কেন, একজন সত্যনিষ্ঠ বান্দা যদি আল্লাহর ওপর ভরসা করে, তবে আল্লাহ তাকে অবশ্যই রক্ষা করেন। আমরা যদি আজ ইব্রাহিম আলাইহের মতো তাওহীদের পথে দৃঢ় থাকি, তবে আল্লাহ আমাদেরও আগুনের মতো কঠিন পরীক্ষাগুলো থেকে নিরাপদে বের করে আনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পথ দেখিয়েছেন এবং আমাদের জন্য প্রেরণ করেছেন নবী ও রাসূলগণকে। আজ আমরা শুনব এক মহিমান্বিত নবীর কাহিনী। একজন নবী যিনি ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল, পরিশ্রমী এবং আল্লাহর কাছে অতি প্রিয়। তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম। জন্ম ও বংশ পরিচয়। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন হযরত আদম আলাইহিসসালামের পরবর্তী নবী। ইতিহাসবিদদের মতে তিনি আদম আলাইহিসসালামের ৬ প্রজন্ম পরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইয়ারিদ এবং দাদার নাম ছিল মাহলাইল। ইদ্রিস আলাইহিসসালামের আসল নাম ছিল আখনুক, তবে পরে তাকে ইদ্রিস নামে ডাকা হয়। ইদ্রিস শব্দটি এসেছে দারাসা থেকে, যার অর্থ অধ্যয়ন করা, শেখা এবং শিক্ষা দেওয়া। এই নামই বলে দেয় তিনি ছিলেন জ্ঞানের পথিক, যিনি মানুষকে শিক্ষা দিতেন, চিন্তা করতে শিখাতেন এবং আল্লাহর দিকেই আহ্বান করতেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম এমন এক যুগে নবুয়ত প্রাপ্ত হন যখন মানুষ আবার ধীরে ধীরে ভুলে যাচ্ছিল আল্লাহর আদেশ। আদম আলাইহিসসালামের সময়ের পর মানুষ আল্লাহর একত্ব থেকে দূরে সরে যাচ্ছিল, অন্যায় ও অবাধ্যতায় লিপ্ত হচ্ছিল। তখন আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিসসালামকে নবী হিসাবে পাঠালেন। তিনি মানুষকে শিক্ষা দিলেন, হে মানব জাতি, তোমাদের জীবন এই দুনিয়ায় সামান্য সময়ের জন্য। আসল ঘর হলো পরকালে, যেখানে চিরস্থায়ী শান্তি ও পুরস্কার রয়েছে। জ্ঞান ও প্রজ্ঞা। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তি। আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান দান করেছিলেন। তাকেই বলা হয় প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখেছিলেন। তিনি মানুষকে শেখালেন কিভাবে লেখা যায়, কিভাবে হিসাব রাখা যায়, কিভাবে জ্যোতির্বিজ্ঞান ও সেলাই শেখা যায়। হ্যাঁ, হযরত ইদ্রিস আলাইহিসসালামই ছিলেন প্রথম যিনি সেলাইয়ের কাজ শুরু করেছিলেন।
এর আগে মানুষ পশুর চামড়া কেটে মোটা সুতোয় জড়াত, কিন্তু ইদ্রিস আলাইহিসসালাম সূচ ব্যবহার করে কাপড় সেলাইয়ের পদ্ধতি শেখালেন। তিনি ছিলেন জ্ঞানের দিক থেকে এক নবজাগরণের প্রতীক। মানুষ যখন অন্ধকারে ছিল, তিনি তখন আলোর প্রদীপ জ্বালালেন। ইদ্রিস আলাইহিসসালাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতেন। তিনি তাদের সতর্ক করতেন শয়তানের ফাঁদ থেকে এবং বলতেন, তোমরা আল্লাহকে ভয় করো, অন্যায় করো না, একে অপরের প্রতি দয়া করো। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই তার দাওয়াত মানতে অস্বীকার করেছিল। তারা হাসাহাসি করত, তাকে উপহাস করত, এমনকি বিরোধিতাও করত। কিন্তু ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। তিনি কখনো রাগ করতেন না, বরং দোয়া করতেন, হে আমার প্রতিপালক, তুমি জানো আমি শুধু তোমার সন্তুষ্টির জন্যই মানুষকে আহ্বান করি। এই ধৈর্য, এই নিষ্ঠাই তাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়েছিল। ইদ্রিস আলাইহিসসালামের আমল ও জীবনধারা। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন এক পরহেজগার নবী। তিনি অধিকাংশ সময় কাটাতেন ইবাদতে, রোজায় ও দোয়া ইস্তিগফারে। বলা হয় তিনি একদিনে বহু রাকাত নামাজ আদায় করতেন। এমনকি যখন তার আমল লিখতে ফেরেশতারা আসতেন, তারা অবাক হতেন, এ কেমন বান্দা যার দুনিয়ার কাজের চেয়ে ইবাদতের কাজ বেশি। তিনি সর্বদা মানুষকে পরকালের ভয় স্মরণ করাতেন, বলতেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, তুমি যা করো তা একদিন আল্লাহর সামনে উপস্থিত হবে। হযরত ইদ্রিস আলাইহিসসালামের জীবনের অন্যতম বিস্ময়কর ঘটনা হল তার আসমানে উত্তোলন। আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উন্নীত করেছি। সূরা মরঈম আয়াত 57। মুফাসসিরগণ বলেন, একদিন ইদ্রিস আলাইহিসসালাম এক ফেরেশতার কাছে অনুরোধ করেন, আমি চাই আমার আমল কত সুন্দর তা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হোক। ফেরেশতা তাকে নিজের ডানায় বহন করে আকাশে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে পৌঁছে ফেরেশতা বলল, এখানেই আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। সেখানেই ইদ্রিস আলাইহিসসালাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আল্লাহ তাআলা তাকে চিরকালীন সম্মানের স্থানে স্থাপন করেন। ইদ্রিস আলাইহিসসালামের চরিত্র ও শিক্ষণীয় দিক। হযরত ইদ্রিস আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্য, পরিশ্রম এবং জ্ঞানের প্রতি ভালোবাসা। তিনি আমাদের শিখিয়ে গেছেন, সত্যের পথে থাকতে হলে ধৈর্য ধরতে হয়, জ্ঞান অর্জন করতে হয় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, যত বাধাই আসুক না কেন। তিনি কখনো হতাশ হননি, কখনো অভিযোগও করেননি, বরং সবসময় বলতেন, আল্লাহই আমার ভরসা। 1. নবীর অনুপ্রেরণা। ভাবুন, 1000 বছর আগে যখন মানুষ দিকহারা, অজ্ঞ ও বিভ্রান্ত ছিল, তখন এক মানুষ সাহস করে বলেছিলেন, তোমাদের রব এক, তারই ইবাদত করো। এই আহ্বান ছিল আলোর মতো, যা অন্ধকারে দিক দেখায়। ইদ্রিস আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, যদি তুমি জ্ঞান চাও, সত্য চাও, তবে আল্লাহর পথে থেকো। তুমি যত কষ্টেই থাকো না কেন, আল্লাহ তা দেখেন, শোনেন, জানেন, আর ধৈর্যশীল মানুষকেই তিনি ভালোবাসেন। উপসংহার। হযরত ইদ্রিস আলাইহিসসালামের জীবন কাহিনী আমাদের শেখায়, সত্যের পথে থাকা মানে কষ্টকে আলিঙ্গন করা, আর সেই কষ্টের ভেতরেই থাকে আল্লাহর রহমত। তার মতো ধৈর্য ধরো, তার মতো জ্ঞান অর্জন করো এবং তার মতো বিশ্বাস রাখো যে আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে একা ফেলে রাখেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ইদ্রিস আলাইহিসসালামের ধৈর্য, জ্ঞান ও ঈমানের গুণাবলী দান করুন। আমিন। এই ছিল হযরত ইদ্রিস আলাইহিসসালামের অনুপ্রেরণামূলক জীবন কাহিনী। যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে দোয়া করবেন যাতে আমরা সবাই সত্যের পথে চলতে পারি, তার শেখানো পথে জীবন গড়তে পারি। আল কিসসা টিভি, ইসলামী কাহিনীর আলোয় আলোকিত হোক প্রতিটি হৃদয়ে।
হজরত শীস আলাইহিসসালাম এর জীবনী সিরাতে আনবিয়ার আলোকে সংকলিত বর্ণনা। একটি বর্ণনা অনুযায়ী যখন হজরত আদম আলাইহিসসালাম এর বয়স 130 বছর হয়, তখন তার আরেক পুত্রের জন্ম হয়। তার চেহারা আকৃতি হজরত আদম আলাইহিসসালাম এর মতোই ছিল। জন্মের সময় হজরত হাওয়া আলাইহিসসালাম বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে হাবিলের পরিবর্তে আরেক সন্তান দান করেছেন। তখনই তাদের এই সন্তানের নাম রাখা হয় শীস, যার অর্থ আল্লাহ তাআলার দান বা উপহার। আরবি ভাষায় তার নাম শীস এবং ইব্রানি ভাষায়ও একই অর্থে আল্লাহর দান বোঝায়। সিরাতে আদম আলাইহিসসালাম এর বর্ণনা অনুযায়ী হজরত হাবিল আলাইহিসসালাম এর শাহাদাতের কিছু সময় পর হজরত হাওয়া আলাইহিসসালাম এর গর্ভে হজরত শীস আলাইহিসসালাম এর জন্ম হয়। তিনি অন্য ভাই বোনেদের মতো যমজ হয়ে জন্ম নেননি, বরং একাকী জন্মগ্রহণ করেছিলেন, যা ছিল সাধারণ প্রথার বাইরে একটি বিশেষ ঘটনা। আল্লামা আহম্মদ ইবনু মুহাম্মদ কাস্তালানি বলেন, ওয়া দায়াত শাইথওয়াহু ওয়াহদাহু কারামাতাউল লিমান আতলাহুল্লাহু তাআলা বিন নুবুওয়াতি সাআদাহু, অর্থাৎ হজরত হাওয়া আলাইহিসসালাম হজরত শীস আলাইহিসসালামকে একাকী জন্ম দেন। এটি ছিল সেই ব্যক্তিত্বের মর্যাদা ও সম্মানের জন্য যার সৌভাগ্য আল্লাহ তাআলা নবুয়তের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলেন। আল্লামা আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল বাকি জারকানি বলেন, ওয়াহুয়াল মুস্তাফা ফাখানা ফি ওয়াজহি শাইথিন নূরু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাআতিল মালাইকাতু মুবাশশিরাতুন আদামা বিহি, অর্থাৎ হযরত শীস আলাইহিসসালাম এর মুখমণ্ডলে ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর। ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালাম এর নিকট এসে এই নূরধারী মহান ব্যক্তিত্বের আগমনের সুসংবাদ প্রদান করেন। ইন্তেকালের সময় হযরত আদম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র হযরত শীস আলাইহিসসালামকে ওসিয়ত করেন। তিনি বলেন, এই নূর নবীজির নূর কেবল পবিত্র ও ধার্মিক নারীদের মধ্যেই বহন করা হবে। এরপর হযরত শীস আলাইহিসসালাম নিজ সন্তানদেরও একই ওসিয়ত করেন। এইভাবে প্রজন্ম থেকে প্রজন্মে সেই নূর সংরক্ষিত থাকে, যতক্ষণ না আল্লাহ তাআলা তা হযরত আব্দুল মুত্তালিবরা এর মাঝে স্থাপন করেন। তাদের ঘরেই জন্মগ্রহণ করেন হযরত আব্দুল্লাহ, যিনি ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা। হযরত ওয়াহব বলেন, আদমের সন্তানদের মধ্যে হযরত শীস আলাইহিসসালাম ছিলেন সর্বাধিক সম্মানিত, শ্রেষ্ঠ এবং চেহারায় হযরত আদম আলাইহিসসালাম এর সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। তিনি আদম আলাইহিসসালাম এর উত্তরসূরি, ওয়াসি এবং প্রতিনিধি ওয়ালি আহদ হিসেবে মনোনীত হন। হযরত আদম আলাইহিসসালাম এর ইন্তেকালের পর নেতৃত্ব ও নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা হযরত শীস আলাইহিসসালাম এর উপর অর্পণ করেন। তিনি ছিলেন এক সম্মানিত নবী ও রাসূল। সহিহ ইবনু হিব্বান গ্রন্থে হযরত আবু জাররাহ হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরত শীস আলাইহিসসালাম এর উপর 50টি সাহিফা নাজিল করেন। একটি বর্ণনা অনুযায়ী হযরত শীস আলাইহিসসালাম এর বয়স যখন 105 বছর হয়, তখন তার এক পুত্রের জন্ম হয়, নাম আন্নুশ। এরপর হযরত শীস আলাইহিসসালাম আরো 807 বছর জীবিত ছিলেন এবং এই সময় তার আরো কয়েকজন পুত্র ও কন্যা জন্ম নেন। একটি মত অনুযায়ী হযরত শীস আলাইহিসসালাম মক্কায় অবস্থান করতেন এবং নিয়মিত হজ ও ওমরা আদায় করতেন। পরবর্তীতে সেখানেই তার ইন্তেকাল ঘটে। ইন্তেকালের সময় তিনি তার পুত্র আন্নুশকে দায়িত্ব অর্পণ করেন। এরপর ধারাবাহিকভাবে আন্নুশের পুত্র কাইনান এবং তারপর মাহলাহায়েল এই দায়িত্বভার গ্রহণ করেন। এইভাবে নবুয়তে ও নেতৃত্বের ধারাবাহিকতা চলতে থাকে যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ আগমন করে। হযরত শীস আলাইহিসসালাম ছিলেন মানব ইতিহাসের দ্বিতীয় নবী, হযরত আদম আলাইহিসসালাম এর উত্তরসূরি এবং নবীজির নূরের বাহক। তার জীবনধারা নবুয়তে, আনুগত্যে ও পবিত্রতার এক অনন্য উদ্দৃষ্টান্ত, যা মানব জাতিকে আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করে।